সাবস্ক্রাইব করুন শেষের কবিতা, ক্লিক করুন বেল আইকন। গিন্নি, এইভাবে আর কতদিন? কত চেষ্টা করছি, কিন্তু কোনো কাজ পাচ্ছি না। আমি বলছিলাম কি, চলো একবার বাবার কাছে যাই, বাবা নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। তোমার বাবা তো আমাকে একদম পছন্দ করে না। ওইখানে গেলে আমার জন্য তোমাকেও অপমানিত হতে হবে। বাবা উপর থেকে এমন, কিন্তু মনের দিক থেকে একদম নরম। চলো না একবার যাই। তুমি যখন এত করে বলছো, তাহলে চলো যাই। মা, ও মা। আরে মিনু, কতদিন পর এলি? কেমন আছিস মা? ভালো আছি, তুমি কেমন আছো? আর বাবা? ও এখানে কেন এসেছে রমা? সাথে ভিখারিটাকেও দেখছি। ওদের এক্ষুনি চলে যেতে বলো এখান থেকে। বাবা, আমরা খুব বিপদে পড়ে এসেছি তোমার কাছে, আমাদের একটু সাহায্য করো। হ্যাঁ বাবা, আমাদের একটু সাহায্য করুন। অনেক চেষ্টা করেও কোনো কাজ পাচ্ছি না। হা হা হা, গরিব জামাইকে সাহায্য করলে আরো অলস হয়ে যায়। নিজে কাজ করে খাও। হ্যাঁ গো, বলছি যে এত করে বলছে যখন, একবার সুযোগ দিয়েই দেখো না। আমার মন বলছে জামাই ঠিক পারবে। ঠিক আছে, একটা সুযোগ দিচ্ছি। বাজারে আমার একজন লোক দরকার, কাল থেকে তুমি যাবে। আর যদি তুমি 1 মাসের মধ্যে 10,000 টাকা লাভ করতে পারো, তবে আমি তোমাকে মেনে নেব। নইলে তোমার এই মুখ আমাকে আর কোনোদিনও দেখিও না। ঠিক আছে বাবা, আমি আপনাকে প্রমাণ করে দেখাবই। কি প্রতাপ ভাই, ব্যবসা কেমন চলছে? ভালোই চলছে, কিন্তু 10,000 টাকা লাভ করতেই হবে, এটা নিয়েই চিন্তায় আছি। চিন্তা করো না ভাই, তুমি ঠিক পারবে। আমি তো দেখেছি তুমি কত পরিশ্রম করছো। বাবা, এই নিন। 10,000 না, আমি এই 1 মাসে 20,000 টাকা লাভ করেছি। সত্যি? তুমি কোনো অসৎ পথ অবলম্বন করনি তো? না বাবা, এটা আমার সততা আর পরিশ্রমের ফল। আমি এতদিন ভুল বুঝেছিলাম তোমাদের। গরিব বলে তোমাদের আমি কতই না অপমান করেছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। অমন করে বলবেন না, আপনি গুরুজন। আপনি সাহায্য না করলে আমি আজ সফল হতে পারতাম না। হয়েছে হয়েছে, আজ আমরা সবাই মিলে একসাথে খাবো। চলো বাবা জীবন, আজ জামাই আর শ্বশুর মিলে কবজি ডুবিয়ে খাবো। হা হা হা।